গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যাই হোক, আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম বিকজ আজকে আমার বোনের আইবুড়ো ভাত, আর এই আইবুড়ো ভাতটা আমার বাড়ি থেকে দেওয়া হচ্ছে, মানে আমার মা দিচ্ছে। তাই জন্য আমি মা সকাল সকাল উঠে পড়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি বিকজ ওরা এলো বলে। তো এবার আমি আর আমার বাবা যাচ্ছি মাংসের দোকানে মাংস আনতে। বিকজ কি বলতো, কালকে রাত্রেও এনে রাখা যেত, কিন্তু কালকে রাত্রিবেলায় এনে ফ্রিজের মধ্যে রাখবো, ওটা বাসি টাইপের হয়ে যায়। তো আমি বাসিটা ঠিক করতে চাইনি, ওটা কেমনটা হয় না মাংসের টেক্সচারটা ফ্রিজে রাখলে। তো তাই জন্য আমি ফ্রেশটা আনতে চেয়েছি। তাই জন্য এখন সকালবেলা আমি আর আমার বাবা যাচ্ছি মাংসের দোকানে, আর এদিকে মা নিরামিষ রান্নাগুলো ততক্ষণে সামলে নেবে, আমি মাংসটা এনে মাংসটা বসাবো আর কি। হোক, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। তো এখানে মা রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে। মা আগে নিরামিষ রান্নাগুলো একে একে করে নিচ্ছে, না হলে গ্যাস আঁশ হয়ে গেলে আবার সমস্যা, গ্যাস মুছে সব কিছু করা। তো প্রথমে চাটনি চাপিয়েছে, আর এখানে আমি চিলি চিকেনের যে স্টাফিংগুলো আমি কেটে রেখেছি, আর এখানে পনির কেটে রেখেছি। আর এপাশে ভাজাভুজিগুলো হয়েছে, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এই ভাজা যেগুলো ভাজাভুজিগুলো মা করে একপাশে সরিয়ে রেখে দিয়েছে। এই দুটোকে দেখো, এই দুটোর অবস্থা দেখো। এই লালু, লালু বলতে তাকাচ্ছে। হালুয়া, লালু হালু, তো রাখার উপায় নেই দেখি, সব ফ্রিজের উপরে চড়ে বসেছে। তো এখানে আমি আর আমার বাবা দুজনে বেরিয়ে পড়েছি মাংস আনবো বলে। বেশি দূরে নয়, একদম কাছে, আমাদের বাড়ি থেকে একটুখানি, স্কুটিতে 5 মিনিট। তো আসার পথেই বন্ধুদের সাথে দেখা হয়ে গেল এবং এরা বাবাকে ঘিরে ধরেছে, তাই বাবা এদেরকে বিস্কুট দিয়ে শান্ত করার চেষ্টা করছে। তো এসে দেখি মা প্রচণ্ড ব্যস্ত, তাই আমি আর মাকে বিরক্ত করলাম না। তাই জন্য আমি দেখতে গেলাম যে আমি যে বরণের ডালাটা সাজিয়ে রেখে গেছি সেটা ঠিক আছে কিনা, তাতে আর কিছু লাগবে কিনা, তাই জন্য ওটাই আমি দেখছিলাম। তো এসে আমি মার সাথে নিরামিষ রান্নাতেও একটু সাহায্য করলাম। তো এখানে আমি পনিরগুলো ভাজাতে বসিয়েছি। তো পনিরগুলো দেখো অলরেডি ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তো এই যে আমাদের পনির পোস্ত রেডি। আমাদের বাড়িতে পোলাওয়ের ডিপার্টমেন্টটা বাবারই, কারণ বাবা ছাড়া আমাদের বাড়িতে পোলাও কেউ ভালো রান্না করতে পারে না, কেউ না। অ্যাকচুয়ালি আমার মা তো পারে না, আমি তো পারিই না, বাদ দাও, কারণ কোন পজিশনে চালটা নামাতে হয় আমি বুঝতে পারি না, পুরো ঘেটে হয়ে যায়। তাই এই ডিপার্টমেন্টটা আমাদের বাড়িতে শুধু বাবার। নিরামিষ রান্না অ্যাট লাস্ট সব শেষ, এবার আমি চিলি চিকেন বসাবো। তাই জন্য মাংসগুলোকে আমি আগের থেকে ম্যারিনেট করে রাখছি। দেখো আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা মাংসগুলো আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, তারপরে আমি ফ্রিজ থেকে বের করে আমি রান্না করব। এখানে একটা মশলা তৈরি করব বলে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে আছে দারুচিনি, এখানে আছে তারাফুল, এখানে আছে লবঙ্গ, এখানে আছে কাঁচা মৌরি, আর এখানে আছে এলাচ। এগুলো আমি সব মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি না, এই মশলাটাকে, এই 5টা ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে বলে 5 স্পাইসেস। এটা আপনারা একবার চিলি চিকেনে দিয়ে দেখবেন টেস্টটা কেমন হয়, তারপরে জানাবেন আমাকে। এই যে আমার মশলা রেডি, আমার 5 স্পাইসেসওয়ালা মশলা রেডি। এখানে তেল গরম হয়ে গেছে, আর ওপাশে এক খেপ পোলাও চলছে, আর এখানে ম্যারিনেট করা মাংসগুলো বের করে এনেছি ফ্রিজ থেকে। কিছুটা চিকেন কড়াতে ছেড়ে দিয়েছি, হালকা আঁচে চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। তো ফাইনালি এখানে চিলি চিকেন রেডি হয়ে গেছে, আর কালারটাও বেশ ভালো এসেছে। তো এখানে আমি, মা, বোনেরা সবাই মিলে বোনের খাওয়ার থালা রেডি করেছি। তো তোমরা দেখো এখানে মোটামুটির ওপরে খাওয়ার থালা রেডি করেছি, আর আসনও পেতে দিয়েছি। আর ওপাশে বরণ ডালায় বাবা বসে প্রদীপ জ্বালছিল, বিকজ আমি প্রদীপ জ্বালতে ভুলে গেছিলাম। আর ওপাশ থেকে বোন হাই করছে। তো এখানে বাবা প্রথমে বরণ করা শুরু করলো, কারণ বাবা আমাদের বাড়ির বড়। যাই হোক, আমাদের বাড়িতে মেম্বারও কম, আমি, মা, বাবা, কিন্তু বাবা যেহেতু বাড়ির বড়, তাই আমি বললাম বাবা তুমি প্রথমে বরণ করো, এরপরে মা করবে। আর আমরা তো বরণ করি না, বিকজ আমরা সব বোনেরা পিঠোপিঠি ওই 1 বছর 2 বছর 6 মাস এরকম করে বড় ছোট, তাই জন্য আমরা মানে দিদি ভাবি না, ওই মানে বন্ধুর মতন নাম ধরে আর কি সবটা চলে। তো এখানে মা বরণ করছে, এরপরে রিমা খাওয়া শুরু করবে। তো এখানে রিমা খাওয়া শুরু করেছে। তো তারপরে আমি বললাম গুলটুকে যে রিমাকে একটু খাইয়ে দিতে, কারণ আইবুড়ো ভাতের প্রথম খাওয়াটা নাকি, মানে প্রথম যে ফার্স্ট বাইটটা নাকি কাউকে একটা মানে তুলে দিতে হয় মুখে। তাই জন্য আমি গুলটুকে বললাম যে ওকে খাইয়ে দে, তাই গুলটু ওকে খাইয়ে দিতে গেল। তারপরে মা বলল যে আমাদেরকেও খাইয়ে দিতে, মানে ও যেহেতু আইবুড়ো ভাত খাচ্ছে আর আমরা যেহেতু মানে আছি, ওই বলে ওই পিঠোপিঠি বোনেদের খাইয়ে দিতে নাকি, ওরকম একটা কিছু একটা আছে। তো মা বলায় রিমা আমাকে, গুলটুকে, ছোট্টুকে, 3জনকেই একটু একটু ওর এঁঠো থেকে নিয়ে আমাদেরকে খাইয়ে দিল। ওরকম একটা কিছু বলে যে এঁঠো খাওয়াতে হয় বা কিছু।
তো যাই হোক, রিমার এখানে খাওয়া হয়ে গেলে আমরা এখানে খেতে বসবো। দেখো আমরা এখানে খেতে বসেছি, গুলটু, আমি, ছোট্টু তিনজনে খেতে বসেছি। আর মা এখানে না পেরে আমাদের সামনে কড়াটাই বসিয়ে দিয়ে গেছে, বিকজ আমি বারবার মাকে ডাকছিলাম এটা দাও ওটা দাও, তাই জন্য। আর এখানে রিমাকে দেখো শাড়ি ছেড়ে কানে দুল গলায় হার পরে জামার ওপরে পরে চলে এসছে। এখন এখন সব এরা সব পাগলের মতো খাচ্ছে। একে দেখো খেতে খেতে ঘুমিয়ে গেছে, আর পাচ্ছে না। চেটে চেটে খা মা, হরলিক্সটা দেবে, চেটে চেটে খাবো। মা 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 হরলিক্সটা দেবে, একটু চেটে চেটে খাবো। ভাতটা চিবিয়ে চিবিয়ে খা, দেখবি আরো টেস্ট। ভাতটা ফাটিয়ে চিবা। ওই এতে না চা করতে পারিস, এমন হয় তন্দুরি চা হয় রে, তারপরে ফেটে বেরিয়ে যাবে। কড়াটা খা। এবার তো খাওয়া দাওয়ার পরে 4 বোন একসাথে বসেছি, এখানে আমরা একটু গল্পগুজব করছি। আর তখন খাওয়ার সময় আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন আমরা একটু খেয়ে নিচ্ছি হালকা করে একটু কোল্ড ড্রিঙ্কস। তারপরে সন্ধেবেলায় আমি আর গুলটু বেরিয়েছি, বিকজ রিমা ছোট্টু চলে গেল, তাই জন্য আমি আর গুলটু বেরিয়েছি আইসক্রিম খেতে। হঠাৎ করে আমাদের আইসক্রিমের প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল, তাই আমরা দুজনে বেরিয়েছি। আর রিমা ছোট্টুর কিছু কাজ ছিল, বিকজ সামনে বিয়ে, তো তাই জন্য ওরা চলে গেল। আর এখানে আমি দেখছিলাম যদি কোনো চকলেট নেওয়া যায়, বিকজ আমার বাবা চকলেট খায়, বাবার একটু হ্যাবিট আছে হালকা করে চকলেট খাওয়ার। তারপরে এখানে গুলটু বললো যে কুরকুরে নিয়ে নিই, রাতে জমিয়ে খাওয়া যাবে গল্প করতে করতে, তাই একটু কুরকুরে নিয়ে নিলাম। আমি অন্য দোকান থেকে বাবাকে 100 বার ফোন করছি, আর বাবাকে দেখো এখানে বসে আরামে চা খাচ্ছে। রাস্তায় হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এবং ভাই আমাকে খাওয়া খাওয়া করতে ভাইয়ের জন্য একটা কেক একটা চকলেট আমি কিনে নিলাম। ওই দেখো সুদূর প্রান্তে এত আলো থাকা সত্ত্বেও বাইকের হেডলাইট জ্বালিয়ে দাঁড়িয়ে থাকা আমার উজবুক ভাই। যাই হোক, ভাই বলছিল তার মুখ যেন আমার ভিডিওতে না দেখা যায়, তাহলে নাকি তার থেকে খারাপ এই পৃথিবীতে আর কেউ হবে না, তাই সে হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছিল। যাই হোক, আমি তার ছবিটা তাও তুলে নিলাম। তো বাড়ি এসে আমি যখন কর্নেটোটা খুলে দেখি ওটা গলে একদম, ওটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো তাও আমি হালকা করে মেরে নিলাম কর্নেটোটা। তারপরে মা আমাকে চায়ের গ্লাসটা হাতে ধরিয়ে বললো এবার চা খা, অনেক আইসক্রিম খেয়েছিস, এবার চা খা। রেখে দেখো এ উল্টে ফোন দেখে যাচ্ছে, ঠিক আছে, অনেক মানে হেঁটে এসছে তাই জন্য টায়ার্ড হয়ে উল্টে ফোন দেখে যাচ্ছে। তো এখানে বিস্কুটের কৌটোটা আমি মুখের সামনে রাখাও আমার মা দেখতে না পেয়ে আমাকে প্রচণ্ড ঝাড়াঝাড়ি করলো। আমি তারপরে যখন দেখিয়ে দিলাম বিস্কুটের কৌটোটার সামনে, তখন মা আমাকে বললো আচ্ছা হোক, একটা বিস্কুট নেই, এবার বিস্কুটটা গিল চা দিয়ে। তো একে এখানে দেখো এ চা খেলো না, এ চা ফা খায় না, এ ভিআইপি লোক। যাই হোক, এখানে উল্টে শুয়েই আছে, এর উঠার কোনো নাম নেই। তারপরে আমার মা কি করলো, আমার মায়ের জন্য যে আমি আইসক্রিমটা এনেছিলাম ওটা আমার মা খোলা শুদ্ধ চেটে খাওয়া শুরু করে দিল, বিকজ এই আইসক্রিমের ফ্লেভারটা আমার মার খুব প্রিয়, তাই জন্য মা খোলা মোলা উপর থেকে সব চেটে খেয়ে যাচ্ছে। তো মাকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, মা বলছে অসাধারণ। এই সোনা ছুচি না, আমার মা না এখানে কি করছে? রাতের খাওয়া শেষ করে আমরা হেভি গল্পগুজব করেছি, দিয়ে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো দেখো, আর আজকের জন্য টাটা।